হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমার সম্পূর্ণ নতুন এই চ্যানেলটিতে। আমার চ্যানেলটির নাম হচ্ছে জব এক্সপ্রেস বিডি। আমার পূর্বের যে চ্যানেলটি ছিল অল জবস নিউজ, সেটা কোনো কারণে আমার চ্যানেলটিতে অ্যাক্সেস নেই। আপনারা যারা আমার আগের চ্যানেলটিতে ভালোবাসা দিয়েছিলেন, আশা করছি আমার এই নতুন চ্যানেলটিতেও আপনারা ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। তো ভিউয়ার্স, কথা হচ্ছে আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশের সেরা 10টি এনজিও, অর্থাৎ ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান, যেগুলো মূলত কর্মী বান্ধবের ক্ষেত্রে। আমি ঋণ প্রদানের দিক থেকে বা অন্যান্য দিক থেকে এই মানদণ্ডে না গিয়ে আমি মূলত কর্মী বান্ধব, অর্থাৎ আপনারা যারা এনজিওতে চাকরি খুঁজতেছেন তাদের জন্য কোন এনজিওটি মোটামুটি ভালো হবে সেই বিষয়টি নিয়ে আমি ধারণা দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, কথা হচ্ছে যে যারা এনজিওতে কেরিয়ার করতে চান বা এনজিওতে অর্থাৎ বিভিন্ন ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে আপনারা চাকরির চেষ্টা করতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আশা করছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোন এনজিওটি আপনার জন্য ভালো হবে। তো কথা হচ্ছে যে ভিউয়ার্স, আমি যে 10টি এনজিওর কথা বলবো তার মধ্যে আমি সাধারণভাবে মূলত গ্রামীণ ব্যাংককে তালিকায় রাখি নাই, কারণ গ্রামীণ ব্যাংক যদিও ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান, কিন্তু এদের কার্যক্রম বা এদের কর্মীদের নিয়ম নীতি বা বেতন ভাতা বা সুযোগ সুবিধা সম্পূর্ণ স্বতন্ত্র। এটি একটি অতফসিলিভুক্ত ব্যাংক, যদিও বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত কিংবা তফসিলিভুক্ত ব্যাংক নয়, তবে একটি ব্যাংকের মতো কার্যক্রম। তো এই কারণে আমি মূলত এই তালিকাটি বাদ রাখেছি। তো এখন কথা হচ্ছে ভিউয়ার্স, তাহলে শুরু করি যে আসলে প্রথমে 1 নাম্বার কোন এনজিওটি রয়েছে। ভিউয়ার্স, প্রথমেই যে আমি যেটা বলতে হয় যে বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি প্রতিষ্ঠান বা আমার উন্নয়ন প্রতিষ্ঠান, সেটি হচ্ছে ব্র্যাক। ব্র্যাক হচ্ছে বিশ্ব এবং বাংলাদেশ সারা বিশ্বের মধ্যে মূলত একটি ঋণদানকারী প্রতিষ্ঠান বা উন্নয়নমূলক প্রতিষ্ঠান। এটির কর্মী সুযোগ সুবিধা বাংলাদেশের যে কোনো বেসরকারি প্রতিষ্ঠানের থেকে অনেক উন্নত এবং ভালো। আপনারা যারা ব্র্যাকে চাকরি করতে চান তারা নিশ্চিন্তে বা নির্দ্বিধায় এই জব করতে পারেন। তারপরে 2 নম্বরে যে প্রতিষ্ঠানটি রয়েছে সেটি হচ্ছে আশা। আশা মূলত বাংলাদেশ ভিত্তিক একটি ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান। এই আশা কর্মী বান্ধব, এদের স্মার্টনেস কিংবা সুযোগ সুবিধা অন্যান্য প্রতিষ্ঠান থেকে অনেক অনেক ভালো, অর্থাৎ সুযোগ সুবিধার দিক থেকে এই আশা 2য় অবস্থানে রয়েছে। তারপরে যদি বলতে হয় ব্যুরো বাংলাদেশ, কর্মী সুযোগ সুবিধার দিক থেকে ব্যুরো বাংলাদেশ 3 নম্বরের দিকে রয়েছে। তো এই প্রতিষ্ঠানটিও বিভিন্ন সেবামূলক কাজ বা ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান বা আর্থসামাজিক উন্নয়নের মূল্যে কাজ করে থাকে। এই প্রতিষ্ঠানটি রয়েছে 3 নম্বরে। তার 4 নম্বরে যদি বলা হয় তাহলে রয়েছে সাজেদা ফাউন্ডেশন। এটি উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে সাজেদা ফাউন্ডেশন। তারপরে 5 নম্বরে রয়েছে আম্বালা ফাউন্ডেশন। এই আম্বালা ফাউন্ডেশনও গতানুগতিক ধারায় ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান। তারপরে রয়েছে পিদিম ফাউন্ডেশন। পিদিম ফাউন্ডেশনও মূলত কর্মী বান্ধব এবং এদের সুযোগ সুবিধাও ভালো, বা কর্মীদের অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকে পিদিম ফাউন্ডেশন। তারপরে 6 নম্বরে তার পরবর্তীতে যেটি রয়েছে সেটি হচ্ছে SSS বা সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস। এই প্রতিষ্ঠানটিও কর্মী বান্ধব প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানেও আপনারা ভালো সুযোগ সুবিধা পেতে পারবেন। তারপরে রয়েছে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র। তারপরে যদি বলতে হয় তারপরে যে বাংলাদেশ এডুকেশন এক্সটেনশন সার্ভিস, এইগুলা। তারপরে মূলত আরও যদি আপনারা জানতে চান, এভাবে পর্যায়ক্রমে চলতে থাকে। তবে হ্যাঁ, আমি যে প্রতিষ্ঠানগুলোর নাম বললাম এগুলোর ক্ষেত্রে অনেকে হয়তো বা মতভেদ থাকতে পারে বা মতবিরোধ দেখাইতে পারে। তবে মূলত এনজিও যে প্রতিষ্ঠানগুলোর কথা বললাম, এদের কাজের ধরন, চাপ একই। কাজের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় নেই বা কাজের ক্ষেত্রে কোনো ধরনের অবকাশ নেই। কাজের চাপ প্রত্যেকটাতে রয়েছে, কোনো বেশি বা যেটা কাজের ধরন বা চাপ একই। কিন্তু আমি যে মূলত যেটা আলোচনা করলাম সেটি হচ্ছে যে আসলে সুযোগ সুবিধা কেমন দেয়। আপনারা এনজিওতে যারা চাকরি করতে চান তারা মূলত এই দিকটায় ফোকাস করবেন যে আসলে কোন এনজিওতে সুযোগ সুবিধা বেশি দেয় বা বেতন ভাতার দিক থেকে বা আর্থিক যে নিরাপত্তার বিষয়টি রয়েছে সেটি কোন প্রতিষ্ঠানে ভালো দেয়। কারণ আপনারা যারা এনজিওতে জব করতে চাচ্ছেন তারা যদি মনে করে থাকেন যে আপনারা এসি রুমে বসে আমরা এসে চাকরি করে আপনাদের বেতন দেবে, এমনটা কোনো প্রতিষ্ঠানেই নেই। মূলত কাজের ধরন, চাপ একই রকম। যারা এই চাপ নিতে পারবেন তারা অবশ্যই আসবেন, এবং আপনাদের বিবেচনার ক্ষেত্রে শুধু থাকতে পারে যে আসলে কোন প্রতিষ্ঠানে কেমন সুযোগ সুবিধা রয়েছে।
তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকে আলোচনার বিষয়। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।